ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা কিয়ামা সম্পর্কে। এই সূরা মক্কায় অবতীর্ণ, মদিনায় হিজরতের পূর্বে। আর আমরা জানি যে সকল সূরা মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে অর্থাৎ মক্কায়, সেখানে আকাইদি সালাসা অর্থাৎ তাওহীদ, রিসালাত আর আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এই সূরাতে আকিদায়ে মাআদ অর্থাৎ আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সূরার নাম কিয়ামা এই জন্য রাখা হয়েছে যে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম খেয়েছেন। কসম কিয়ামত দিবসের, কিয়ামত সংঘটিত হবেই, আর আমি এই বিষয়ে কসম করলাম। যদিও তা ফিউচারে হবে, কিন্তু আল্লাহ তাআলা কসম খেয়ে আরও বেশি শক্তিশালী করলেন। এই সূরাতে আল্লাহ তাআলা নিজের কুদরত, শক্তিকে প্রকাশ করেছেন। যেভাবে আমি প্রথমবার এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি পুরুষ মহিলা, পুরো অবকাঠামো আমি বানিয়েছি, তাহলে দ্বিতীয়বার তোমাদেরকে আবার জীবিত বের করা আমার জন্য কোনো বিষয় না। দ্বিতীয়বার আবার জীবিত করব। মক্কার মুশরিক কাফেররা বলে দ্বিতীয়বার আবার কিভাবে জীবিত করবে? মাটির সাথে মিশে যাওয়ার পর আবার কিভাবে জীবিত হব? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত জমা করে দিব হুবহু। যদিও ফিঙ্গারপ্রিন্ট বৃদ্ধ বয়সে মুছে যায়, মৃত্যুর পর কিভাবে থাকবে? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি দ্বিতীয়বার হুবহু তোমাদেরকে জীবিত করব। তোমরা আমার কুদরত সম্পর্কে কি জানো? আখিরাতের উপর ঈমান আনয়ন করা, তার উপর যদি কারো বিশ্বাস এসে যায় তাহলে তার পুরো লাইফ সঠিক হয়ে যাবে। মৃত্যুর পর জবাবদিহিতার ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে একাকী অবস্থায়, তা বিশ্বাস করলে তার পাহারা হয়ে যাবে। এজন্যই কোরআনে কারিমে এই বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক ও কাফেরদেরকে সর্বা অবস্থায় এই বিষয় বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা আখিরাতের বিষয়কে বিশ্বাস করত না। তাওহীদকে কোনো এক পর্যায়ে বিশ্বাস করত, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলাকে বড় মাবুদ আর ছোট ছোট মাবুদ সাজিয়ে রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদিকুল আমিন, বিশ্বস্ত মনে করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার তাওহীদ এবং রিসালাতকে অস্বীকার করত। কিন্তু আখিরাতের কথা শোনা মাত্রই বলতো এটা কিভাবে সম্ভব? মৃত্যুর পর আবার জীবিত হবে, এটা অসম্ভব। এজন্য আল্লাহ তাআলা এই সূরাতে মৃত্যুর পর কি অবস্থা হবে, যখন তোমাদের মৃত্যু আসে তখন তোমাদের কি অবস্থা হয়, মৃত্যুর সকল অবস্থার কথা বলা হয়েছে এই সূরাতে। এই জীবনেই তো তোমরা কিয়ামত দেখে ফেলো, যার রূহ বের হয় তার কিয়ামত তো তখনই হয়ে যায়। এজন্যই হাদিসে বলা হয়েছে মাম্মাতা কমাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। কারণ যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে তখন মানুষের ঈমান আমল আর বাকি থাকবে না, আর করতে পারবে না কোনো আমল। আমলের দরজা বন্ধ, ঈমান গ্রহণ করেও তা কবুল করাতে পারবে না। এখন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। আর কিয়ামত আমরা সকাল সন্ধ্যা দেখি, কখনো বড় মানুষ বিদায় হচ্ছে, কখনো ছোট মানুষ, বাচ্চা মানুষ বিদায় হচ্ছে দুনিয়া থেকে, আর নিজের বিদায়ের ঘন্টাও বাজবে। কিয়ামত তো আমরা দুনিয়াতেই দেখি, কিন্তু কথা হলো তা দেখে শিক্ষা গ্রহণ করা। যদি এই ছোট কিয়ামত থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে বড় কিয়ামত, যা পরবর্তীতে প্রতিষ্ঠিত হবে, যখন পুরো দুনিয়া এভাবেই মারা যাবে, যেভাবে একজন দুজন করে মানুষ মারা যায়, তাহলে আকাইদে মাআদ, আখিরাতের প্রতি বিশ্বাস চলে আসবে। এই বাস্তবতা তুলে ধরা হয়েছে এই সূরাতে। আর এই সূরা নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে 31 নম্বর সূরা, আর কোরআন পাকের সূরার ধারাবাহিকতার ক্ষেত্রে 75 নম্বর সূরা। এই সূরাতে 40টি আয়াত রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।